জামাত ও আওয়ামী লীগ মিলে রাজনৈতিক জোট করে দেশে খেলাফত কায়েম করার ধারণা মোটেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মতিজিকে তোষণ করা তাদের ইমানি দায়িত্ব। এই সালাফি কর্মকাণ্ডের ভিত মূলত শেখ হাসিনাই গড়ে দিয়েছিলেন। গোটা জুলাই হেফাজত ইসলাম ঘোষণা দিয়েই সরকার বিরোধী আন্দোলন থেকে বিরত ছিল। জানাশোনা ও জ্ঞান বুদ্ধি রাখেন এমন বিদগ্ধ ভদ্র সমাজে আওয়ামী লীগের রাজনীতির একমাত্র বিক্রয়যোগ্য পণ্য হল অসাম্প্রদায়িকতা ও বাঙালি জাতীয়তাবাদ। অথচ সম্প্রতি ভারতে বিজেপি বিরোধী আন্দোলন শুরু হলে আওয়ামী লীগের ফেসবুক বাহিনী তার স্বরে বিজেপি ও মোদির পক্ষে ম্যাথকার শুরু করেছে। আওয়ামী লীগের এই অতি দক্ষিণ পন্থার দিকে যাত্রা দেখে নিশ্চিতভাবেই ওপারে তাজউদ্দিন সহ 4 নেতা হার্টফেল করার দশা হয়েছে বলে ধারণা করা যায়। দলের নেতাকর্মীরা যেভাবে গুজরাটের কসাই খ্যাত মোদিকে তোষণ করছেন, তাতে জামাত ও আওয়ামী লীগ মিলে রাজনৈতিক জোট করে দেশে খেলাফত কায়েম করার ধারণা মোটেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু প্রশ্ন হলো, আওয়ামী লীগ খেলাফত কায়েম করলে তাদের সংখ্যালঘু ভোটার ও সমর্থকরা কি করবে? ভিন্ন ধর্মের চিহ্ন হিসাবে হাতে হলুদ ব্যাজ পরবে নাকি জিজিয়া কর দেবে? আওয়ামী লীগের এই অন্তর্জলী যাত্রা বা আত্মহত্যার শুরু 2024 সালের জুলাইয়ের পতনের পর নয়। অনেকে ভাবতে পারেন ভারত আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে আশ্রয় দেওয়ায় মতিজিকে তোষণ করা তাদের ইমানি দায়িত্ব। কিন্তু লীগের লোকদের কিঞ্চিত বুদ্ধিশুদ্ধি থাকলে জানতো যে দীর্ঘ মেয়াদে পররাষ্ট্রনীতির অংশ হিসেবেই ভারত সর্বদলীয়ভাবে আওয়ামী লীগকে পরম বন্ধু মনে করে। যে বিজেপি বাঙালি জাতীয়তাবাদের ঘোর বিরোধী, যারা রবীন্দ্রনাথকে ঘৃণা করে এবং মাছে ভাতে বাঙাল নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, সেই বিজেপি আজ বাঙালি জাতীয়তাবাদের ধ্বজাধারী আওয়ামী লীগের প্রিয় দল। অবশ্য আওয়ামী লীগ একদিনে অতি ডানে ঝোঁকেনি। দীর্ঘদিন ধরে দলটির প্রগতিশীল মুক্তমনারা কোণঠাসা। আসলে ততদিনে ছাত্রলীগের বেশিরভাগ নেতাকর্মী ছিল শিবিরের। তারা এই ছাত্রলীগে ঢুকে অদ্ভুত শব্দ আবিষ্কার করল, বামাতি, বামপন্থী ও জামাতি মিলে। অথচ বাস্তবে তা ছিল আমাতি, মানে আওয়ামী লীগ ও জামাত একাকার। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তখন ছাত্রলীগের আবরণে শিবিরের আধিক্য। বুয়েটে আবরারকে পিটিয়ে মারার সেই ছাত্রলীগ নেতাদের যখন ফাঁসির আদেশ হয়, তখন 5 আগস্টের পতনের দিনে তাদের বাঁচানোর কাজ করেন শিবিরের সাবেক নেতা ব্যারিস্টার শিশির মনির। তারা কারাগার থেকেও পালিয়ে যায়। এখন দাবি করা হচ্ছে আবরারও শিবির ছিল, আর তার খুনি ছাত্রলীগ নেতারাও শিবির ছিল। গোটা ছাত্র সংগঠনকে শিবিরের কাছে বর্গা দিয়ে তারাই উল্টো বামপন্থীদের জামাতি বলছে। দুনিয়াতে এত বড় ট্র্যাজেডি শেক্সপিয়ারও লিখতে পারেনি। সফোক্লিসের আন্তগনিও এর থেকে সেট তুচ্ছ। আওয়ামী লীগের মৌলবাদী হওয়ার ইতিহাসটিও চটজলদির নয়। 3 দশক আগে 1996 সালে যুদ্ধাপরাধী গোলাম আজমের আনা অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারের দাবির সাথেই সম্পূর্ণ সহমত পোষণ করে জামাতের সাথে ঐক্য করে মাঠের আন্দোলনে নামে আওয়ামী লীগ। লিবারেল দলটির দক্ষিণ পন্থার বড় যাত্রার সেখানেই শুরু। জামাত তো গিরগিটি, তাদের রং বদলাতে সময় লাগে না। জামাত রং বদল করে বিএনপির সাথে জোট করে ক্ষমতায় আসে 2001 সালের নির্বাচনে। এটা দেখে আওয়ামী লীগ ভয় পায়। লীগ 2007 সালে খেলাফত মজলিসের সাথেও তালিবানি আদর্শের শিক্ষানীতি প্রণয়ন ও মাদ্রাসা ব্যবস্থার স্বীকৃতির চুক্তিতে সই করে। এরই ফলশ্রুতিতে হাসিনা আমলে কওমি মাদ্রাসার ব্যাপক বিস্তার ঘটে। 2017-18 সালে কওমি মাদ্রাসার দাওয়ায়ে হাদিসকে মাস্টার্সের সমমান দেওয়া হলে শেখ হাসিনা হয়ে ওঠেন কওমি মাতা। একটি সুফি দেশ ক্রমশ কট্টর ওয়াহাবি ধারায় রূপ নেয়, যার ফলস্বরূপ 5 আগস্টের পর সারা দেশে অন্তত 150 মাজার ও ভক্তদের উপর নগ্ন হামলা হয়েছে। এই সালাফি কর্মকাণ্ডের ভিত মূলত শেখ হাসিনাই গড়ে দিয়েছিলেন। শুধু স্বীকৃতি নয়, প্রথমবার একটি সরকার সরাসরি 1800 কওমি মাদ্রাসাকে সরকারি এমপিওভুক্ত করে এক গভীর রাজনৈতিক প্রকল্প বাস্তবায়ন করে। জনগণের করের টাকায় যেখানে জেলা ভিত্তিক বা বিশেষায়িত হাসপাতাল প্রয়োজন, সেখানে সালাফিদের প্রচার যন্ত্র শক্তিশালী করতে 9,000 কোটি টাকা ব্যয়ে সরকার 560টি মডেল মসজিদ নির্মাণ করে। সুফি খানকা, হিন্দুদের মন্দির, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্য কোনো ধর্মাবলম্বীদের উপাসনালয়ের এই বরাদ্দের সিকি ভাগও পায়নি। উল্টো এসব মসজিদকে কেন্দ্র করে তৃণমূল আওয়ামী লীগের রাজনীতির ভাষা আন্দোলনের ঐতিহ্য ভুলে সালাফি ইমাম মুয়াজ্জিমমুখী ক্ষমতার উৎসে পরিণত হয়। যে দলটির মূল মন্ত্র জয় বাংলা ও অসাম্প্রদায়িকতা, তারা হেফাজত ইসলামকে খুশি করতে গিয়ে পাঠ্যপুস্তকে ব্যাপক আকারে ওহাবিকরণ করে। হেফাজতের হুমকিতে বাদ পড়ে হুমায়ুন আজাদের বই, লালনের গান,
সুনীল গঙ্গোপাধ্যায়ের সাঁকোটা দুলছে রবীন্দ্রনাথের বাংলাদেশের হৃদয় এবং নজরুল ইসলামের বাঙালির বাংলা প্রবন্ধটি। বাংলার জয় হোক, বাঙালির জয় হোক লাইন দিয়ে সমাপ্ত নজরুলের এই প্রবন্ধটি নিছক বাদ পড়া ছিল না। সেটি ছিল পাকিস্তানি জাতীয়তাবাদের কাছে আওয়ামী লীগের বয়ান গ্রহণ বা দলের আদর্শিক আত্মহত্যার চরম প্রতীক। হেফাজতে ইসলামকে খুশি করতে গিয়ে চট্টগ্রামের সরকারি প্রতিষ্ঠান রেল বিভাগের শত কোটি টাকার সম্পদ তুলে দেওয়া হয় তাদের হাতে, আর দলে থাকা প্রগতিশীল অংশটি নীরব হয়ে যায়। সংসদ সদস্য থেকে স্থানীয় নেতারা উলামা লীগ আর কওমি মাদ্রাসার দাতা সদস্য হয়ে ওয়াহাবি মূল্যবোধের বয়ান ছাড়তে শুরু করেন। দলটির ভেতরে ওয়াহাবি সালাফিরা এত শক্তিশালী ছিল যে খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান প্রকাশ্যে বলেছিলেন, আহলে হাদিসের সব ভোট নৌকায়। পাকিস্তানপন্থী যোগাযোগও সালমান এফ রহমান নিয়ন্ত্রণ করতেন। অবশ্যই সব যোগাযোগের কারণেই জুলাইয়ের আন্দোলনে গোটা জুলাই হেফাজত ইসলাম ঘোষণা দিয়েই সরকার বিরোধী আন্দোলন থেকে বিরত ছিল। যখন মৃত্যুর সংখ্যা 5 শতাধিক ছাড়িয়ে গেছে, তখন 24 জুলাই রাতে ছাত্র জনতার রক্ত মারিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে হেফাজত দেখা করে সরকারকে সমর্থন দেন। সেই বৈঠকে হেফাজত ইসলামের নায়েবে আমির মিজানুর রহমান চৌধুরী, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসনাত আমিনী, মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, খেলাফতে মজলিসের মহাসচিব ও হেফাজত নেতা মামুনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। যদিও 5 আগস্টের পর দেশের মুক্তিযুদ্ধের ভাস্কর্য, বাঙালি জাতীয়তাবাদ, 71 সালের মুক্তিযোদ্ধা সহ যা কিছু বাঙালির গর্ব, তার বিরুদ্ধে এই মামুনুল হক ও তার শিষ্যরা দাঁড়িয়েছেন। এক সময়ের ধর্মনিরপেক্ষ দল আওয়ামী লীগ আবারও পরিণত হয় আওয়ামী মুসলিম লীগে। তাদের নেতাদের বক্তৃতায় 2020-এর দশকে এসে অবলীলায় আহমদিয়া বা শিয়াদের বিরুদ্ধে ইসলামের শ্রেষ্ঠত্ব সুন্নি মতাদর্শের রক্ষায় সাম্প্রদায়িক চেতনার জায়গা করে নেয়। শেখ মুজিবুর রহমানের ক্যারিসমেটিক চরিত্র ও লড়াইকে উপজীব্য করে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় সাম্প্রদায়িকতাকেই বাস্তবায়ন করে। ধর্মনিরপেক্ষ ও সমাজতন্ত্রের দাবিদার এই মধ্য বাম দলটি আজ যখন গুজরাটের কসাইখ্যাত নরেন্দ্র মোদী ও বিজেপির জন্য তার স্বরে কান্নাকাটি করে, তখন তা মোটেও আশ্চর্যের মনে হয় না। শেখ হাসিনার আওয়ামী লীগের জন্য এটাই স্বাভাবিক পরিণতি বা মৃত্যু। এমন অবস্থা চলতে থাকলে নামের সাথে পুরনো শব্দটি যুক্ত করে আবার আওয়ামী মুসলিম লীগে ফিরে যেতে দলটির আর বেশি সময় লাগবে না। সময়ের অন্য পাঠ দেখুন, থাকুন ঢাকা পেপারসের সাথে।